এখানে একটা চিঠি যে আমার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাহরিন ইসলাম ওনার নাম, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে, গোপন চিঠি, এবং চিঠিটার বক্তব্য ভাষা আমি 2-3 বার পড়েছি। আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত দস্যুরা অথবা জঙ্গিরা এই ধরনের চিঠি পাঠায় সমাজের নানা শ্রেণীর মানুষ, যাদেরকে তারা শত্রু মনে করে। বোন নামটা ভুল লিখেছে, নাহরিন ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার কাছে দেশ ও জাতি গঠনমূলক ভূমিকা আশা করে আপনার সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী আমরা হলে আপনি কে স্বাক্ষর করেননি কেন? আচ্ছা, কিন্তু করেননি এই কারণে আমি যেটা বলেছিলাম, যেটা পাহাড়ের কোনো গুহা থেকে কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের চিঠি পাঠাতে পারে, তাদের শত্রুপক্ষ যাদেরকে মনে করে, সেটার পরবর্তীতে সে কথাটি আছে, দয়া করে কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না, অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে। এখন সরাসরি স্ট্রেট হুমকি তাদের বিরুদ্ধে, বিশেষ করে সেই রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, নানা শ্রেণী পেশার মানুষ অভিযোগ করেছে, এদেশের গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী, এরা নারীর প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না। এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে, এই চিঠিটার মাধ্যমে, এই যে আমার বাম পাশে বসে রয়েছেন শ্রদ্ধেয় একজন শিক্ষিকা, উনি একজন গণতন্ত্র মানা মানুষ, উনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরব উজ্জ্বল এবং বিরোচিত ভূমিকা ছিল তার। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখন তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ নাহরিন ইসলাম, অধ্যাপিকা নাহরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার, সেই চিঠিটাই পাঠানো হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, এখানে আমার পাশে বসে আছেন রাজশাহী থেকে এসছেন নির্যাতিত জামাত শিবিরের দ্বারা আমাদের এক বোন, আমার পাশে বসে আছে খাদিজাতুল কোবরা, সে এই বট বাহিনী এদের দ্বারা কিভাবে নিপীড়িত হয়েছে, সে শুধুমাত্র একটি ছাত্র সংগঠনকে সাথে ছাত্র সমর্থন করে, জড়িত, শুধু এইটার কারণে যে একটি ছাত্র, আমরা ছাত্র রাজনীতি করি, আমাদের পরিচয় ছাত্র রাজনীতি, আমরা জীবনে কোনোদিন মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয়, অশ্লীল কথা বলতে হয়, এটা শিখিনি। আমাদের শিক্ষকরাও শেখায়নি, আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই। তোমাকে যে যাই বলুক, তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? এটা কি ইসলাম? ইসলাম সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম। এখানে বেইনসাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে মানে সমস্ত ধরনের অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে। রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালিগালাজ করা হয়েছে আমাদের বন্ধুদের, এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয়, তারা সাধারণ ছাত্রী, হয়তো বিএনপিকে, ছাত্র দলকে অথবা ধানের শীষকে সমর্থন করে। এই কারণে একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আমি এ প্রসঙ্গে কিছু কথা বলার জন্য আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক নওরুল ইসলাম আপনাকে, অধ্যাপিকা নওরুল ইসলামকে আমি অনুরোধ, সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা, সেই পক্ষেই আমরা থাকবো, সেই পক্ষেই আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তি থেকেছে, জিয়াউর রহমান থেকেছেন,
শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আজকে যিনি এই দেশ এবং জাতির আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের যে পতাকা যিনি বহন করছেন, তারেক রহমান, তিনি এই 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 মন্ত্রে এবং এই নীতিতেই বিশ্বাস করেন। আমরা সেই পথেই এগিয়ে যাব। আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে, এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা ছেলেরা হোক, মেয়েরা হোক, সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব। এটাই হবে আমাদের প্রত্যয়। আপনাদের সকলকে ধন্যবাদ।